নমস্কার, এটা একটা সোমবারের গল্প আর এটা কালী পুজোর দিনের ব্লগ। আপনাদের আগের একটা মিনি ব্লগে তো বললাম যে আমি মামাবাড়ি যাচ্ছি। তো মামাবাড়ি পৌঁছেই প্রথমে খেয়ে নিয়েছিলাম 1 কাপ চা, আর এই হয়েছে সন্ধ্যের খাওয়া দাওয়ার পর মণ্ডপে এসে দেখি ঠাকুর চলে এসেছে আর সকলে মিলে ঠাকুরকে মণ্ডপে বসাচ্ছে। আর এই হচ্ছে এবছরের কালী ঠাকুর। এবছরের প্যান্ডেলটাও কিন্তু বেশ ভালো হয়েছে, চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। আমার তো বেশ ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। তো যাই হোক, এরপর সকলে মিলে দাঁড়িয়ে পড়েছি বাজি পোড়াতে। আর তখন চলছিল ঘট উত্তোলন। তো ঘট উত্তোলনের পর চলে এসেছি মণ্ডপে, আর এখানে ঠাকুরের সমস্ত সরঞ্জাম সাজানো হচ্ছে। পুজো শুরু হওয়ার আগে সকলে মিলে চলে এসেছি খাওয়া দাওয়াটা সেরে নিতে, তারপর সকলে মিলে বসবো প্যান্ডেলে। পুজো শুরু হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এটা চলবে সারা রাত ধরে। অনেক জায়গায় অবশ্য সারা রাত হয় না, তবে আমার মামার বাড়িতে সারা রাত ধরেই পুজোটা হয়। তো যাই হোক, আমরা সকলে মিলে বসে পড়েছি প্যান্ডেলে, আর প্রচুর আড্ডা, প্রচুর মজা চলছিল তখন। এরপর শুরু হলো আরতি। মামার বাড়ির এই গ্রামে প্রচুর কালী পুজো হয়, তবে আমরা কালী পুজোর দিনে প্যান্ডেল হপিংয়ে বেরোই তার পরের দুদিন। কথা বলতে বলতে এদিকে হোমও শুরু হয়ে গেছে, আর আপনারা তো জানেন হোম হলেই পুজো শেষ। দেখতে দেখতে সমস্ত পুজো কেটে যাচ্ছে, আবার একটা বছরের অপেক্ষা। তো এবার ঘট বিসর্জনের পালা। এখন প্রায় 5টা মতো বাজে, আর এখন ঘট বিসর্জন হচ্ছে। তো আপনাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আজ আসি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।